আমি তোমাদেরকে হাতগুলো বিলিয়ে দিয়ে আমি নিজে হাতহীন হয়ে পড়েছি। তোমরা তোমাদের হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরো। হ্যাঁ, এবং আমার কিন্তু পা আছে, আমার হাত নেই কিন্তু আমার পা আছে। তোমরা যদি আমাকে জড়িয়ে ধরো তাহলে আমি কিন্তু তোমাদের নিয়ে যেতে পারবো, টেনে নিয়ে যেতে পারবো। তুমি কথাটা না থাকলে আমি কথাটার কোনো অর্থ নেই। বলছেন তুম জৈসে রাম কো তেইসে তুমকো রাম, দাহিনে যাও তো দাহিন, বায়ে যাও তো বাম। অর্থাৎ তুমি যেরকম রামের, রামও তোমার কাছে সেরকম। অর্থাৎ আপনি যতখানি ভগবানের হবেন, ভগবান ততখানি আপনার হবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আচ্ছা, আপনার কাছে একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। আমরা যেই পুরীর জগন্নাথ দেবকে দেখি, তো একটা অসমাপ্ত কলেবর। ঠিক। তো এই অসমাপ্ত কলেবরের ব্যাপারে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথাবার্তা শুনি। হ্যাঁ, তো এর তাৎপর্য হিসেবে ঠাকুরের কি কিছু কোনো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কোনো কথা বলা আছে এই বিষয়ে? তিনি কিছু মন্তব্য করেছেন? ঠিক ঠিক, হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ, বলা আছে, ঠাকুর অনুকূলচন্দ্রের একবার স্পষ্ট এ বিষয়ে তার ব্যাখ্যা আছে। আমরা যেটা বললেন, পুরীর জগন্নাথ দেব, তার হাত আছে, সেই অর্থে হাত বলতে হাতের এখান থেকে এই অংশটা নেই, যে কারণে আমরা বলছি, অনেকে বলে ঠুটো জগন্নাথ। হ্যাঁ, ঠুটো জগন্নাথ। এখন এর তাৎপর্যটা কি, বা এই বিশেষ অসমাপ্ত যে মূর্তি, সেটা আমাদের কাছে কি বার্তা দেয়, এটা ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেছেন, এটি একটি আমার কাছে একটি অপূর্ব শোনা একটি ঘটনা বা শোনা একটি ব্যাখ্যা। ব্যাখ্যাটা এই, ঠাকুর বলছেন যে তিনি এরকমটা বলতে চাইছেন যে তিনি বলছেন তার সমস্ত হাত তিনি আমাদের মানুষদেরকে দিয়ে দিয়েছেন, এবং বলছেন আমি তোমাদেরকে হাতগুলো বিলিয়ে দিয়ে আমি নিজে হাতহীন হয়ে পড়েছি। তোমরা তোমাদের হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরো। হ্যাঁ, এবং আমার কিন্তু পা আছে, আমার হাত নেই কিন্তু আমার পা আছে। তোমরা যদি আমাকে জড়িয়ে ধরো তাহলে আমি কিন্তু তোমাদের নিয়ে যেতে পারবো, টেনে নিয়ে যেতে পারবো। এই অর্থটাই তিনি বলতে চাইলেন। এর অন্তর্নিহিত অর্থটা হচ্ছে এই, যে বলা হয় যে ঈশ্বর বা ভগবান সৃষ্টির আগে একা ছিলেন, সম্পূর্ণ একা। তিনি বহু হতে চাইলেন। এবং এ বিষয়ে অনেক প্রশ্ন বলে, অনেকে যে কেন হতে চাইলেন। এখন এটার উত্তর হচ্ছে লীলা আস্বাদন করার জন্য। কারণ একা একা লীলা হয় না। তুমি কথাটা না থাকলে আমি কথাটার কোনো অর্থ নেই, তাই তো? হ্যাঁ, দেখুন, আপনি প্রশ্ন করছেন বলে আমি উত্তরটা দিচ্ছি। বা সোজা কথা, এই যে তুমি এবার আমি, সেই জন্য তিনি এই তুমি সৃষ্টি করলেন বলা যেতে পারে। সেই অর্থে তিনি সৃষ্টি করছেন, এবং সৃষ্টিটা তিনি এমন করছেন, এমন আশ্চর্য করছেন, প্রত্যেকটা দুটি সৃষ্টি দেখবেন পরস্পরের সঙ্গে এক নয়, একটু হলেও তফাৎ আছে। এটা আশ্চর্য একটি তার সৃষ্টির একটি বৈশিষ্ট্য বলা যায়। তো তিনি কিন্তু সমস্ত সৃষ্টি যা কিছু দেখছি আমরা এই বিশ্ব প্রপঞ্চে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমরা যা সৃষ্টি দেখছি তা তারই সৃষ্টি। এই যে দেখছেন গাছপালা, মানে পশু পাখি, এমনকি আকাশ বাতাস বালি, সবকিছু তারই সৃষ্টি। কিন্তু তথাপি মানুষ হচ্ছে তার বিশেষ সৃষ্টি, স্পেশাল ক্রিয়েশন বলে। কেন? কারণ একমাত্র মানুষকে তিনি একটা আশ্চর্য জিনিস দিয়েছেন, যেটা আর কোনো সৃষ্টিকে দেননি। সেটা হচ্ছে মানুষকে তিনি স্বাধীন ইচ্ছা দিয়েছেন। ইংরেজিতে বলে ফ্রি উইল। কারণ তিনি নিজে যেমন স্বাধীন এবং সরাট, ভগবান নিজে কিন্তু স্বাধীন এবং সরাট, তাই তিনি মানুষকে সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা দিয়েছেন। এই একটা আশ্চর্য জিনিস তিনি কিন্তু মানুষকে দিয়েছেন। সেই হিসেবে মানুষ তার স্পেশাল ক্রিয়েশন। এবং এখানে তিনি বলতে চাইছেন, ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই কথাটা মানে কি। ঠাকুর বলেছেন, দেখুন, বাবা মার থেকে সন্তান জন্মায়, কিন্তু সেই সন্তান তার বাবা মায়ের কথা শুনবে বা শুনে চলবে, নাকি সে তার নিজের খেয়াল খুশি অনুযায়ী চলবে,
সেটা কিন্তু তার নিজের উপরে। সে তার বাবা মার কথা শুনতে পারে, নাও শুনতে পারে, স্বাধীন ইচ্ছা তার আছে। যদি শোনে বাবা মার কথা তাহলে তার উপকার হবে, যদি না শোনে সে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বাবা মার কিছু করার নেই, সে শুনবে কি শুনবে না। সেরকম ভগবান কোনোদিনই মানুষের স্বাধীন ইচ্ছায় হস্তক্ষেপ করেন না, এটা তার প্রকৃতি নয়। তাই স্বাধীন ইচ্ছায় যেহেতু তিনি হস্তক্ষেপ করেন না, সেই জন্যই তিনি মানুষ যা করছে তিনি তার সাথেই আছেন। ধরুন আপনি যদি কিছু খারাপ কিছু করেন তাতেও তিনি আপনার সাথে আছেন, আবার যদি ভালো কিছু করেন আপনি সে তার সাথেও আপনি আছেন। অর্থাৎ তিনি কিন্তু আপনাকে চরম বিপদের সময়তেও, চরম অসময়ে কিন্তু ফেলে যাবেন না, ত্যাগ করবেন না। সেই জন্যই তিনি আমাদের পরম বন্ধু। অর্থাৎ আপনি যেটুকু যা করতে রাজি আছেন তিনি তাই করতেই রাজি আছেন। এরকম নয় যে আপনি খারাপ করছেন বলে তিনি খারাপ করতে চান, তিনি ভালোটাই চান। কিন্তু আমার প্রবৃত্তি বৃত্তির অভিভূতির দরুন আমি হয়তো খারাপ করছি, কিন্তু তাতেও তিনি আছেন। ঠিক আছে, আপনি খারাপ করছেন তাতেও তিনি আছেন। ঠাকুর ভারী চমৎকার করে একটা উদাহরণ দিয়েছেন, বলছেন তুম জৈসে রাম কো তেইসে তুমকো রাম, দাহিনে যাও তো দাহিন, বায়ে যাও তো বাম। ভারী চমৎকার বলেছেন যে তুম জৈসে রাম কো তেইসে তুমকো রাম, দাহিনে যাও তো দাহিন, বায়ে যাও তো বাম। অর্থাৎ তুমি যেরকম রামের, রামও তোমার কাছে সেরকম। অর্থাৎ আপনি যতখানি ভগবানের হবেন, ভগবান ততখানি আপনার হবেন, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। কারণ এরকম একটি প্রশ্ন একজন করেছিলেন ঠাকুরকে, আচ্ছা ঠাকুর, পৃথিবীতে যে কত মানুষ অন্যায় করছে, অত্যাচার করছে, ভগবান তো সর্বশক্তিমান, তিনি কি পারেন না তাদের খারাপ মনটাকে চেঞ্জ করে ভালো মন করে তাদের দিয়ে ভালো কাজ করিয়ে নিতে? তাহলে তো পৃথিবীতে সুন্দর হয়ে দাঁড়ায়। তখন ঠাকুর উত্তর দিয়েছিলেন যে তিনি কারো স্বাধীন ইচ্ছায় হস্তক্ষেপ করেন না, তিনি চান সে নিজের অভিজ্ঞতায় বুঝুক। তিনি কখনোই কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে চান না, তার ইচ্ছাটা তার এটা চাপিয়ে দিতে চান না। তো যে জন্য কিন্তু তিনি এটা চান, বারবার বলছেন যে তাদের হাত দিয়ে তুমি আমাকে ধরো, তাকে ধরতে বলছেন। এবং লক্ষ্য করে দেখবেন, আপনারা যদি শ্রীমদ্ ভগবদ গীতাতে দেখেন, আপনি দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন যে তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর, আমার সাথে তুমি যুক্ত হও, বারবার বলছে। আচ্ছা উল্টো যদি আমি আপনাকে প্রশ্ন করি, যে আমি যদি বলি আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণকে বলছি, ভগবান আপনি কেন আমার সঙ্গে যুক্ত হচ্ছেন না? আমি না যুক্ত হতে পারছি না, আপনি আমার সঙ্গে যুক্ত হচ্ছেন না কেন? এর উত্তর হচ্ছে যে না, তিনি যুক্ত হবেন না, যুক্তটা হতে হবে আমাকে। সেই হিসেবে সেই অর্থেই এটা বলা হচ্ছে। এটাই মোটামুটি আর এই বার্তাটা তিনি দিচ্ছেন। আচ্ছা, কথাটা হচ্ছে উপসংহার পর্বে এই কথাটাই বলা হচ্ছে। ঠাকুর বলতে চাইছেন যে এই হাতহীন মূর্তি বা সোজা কথাই ছোট জগন্নাথ যেটাকে বলছে অসমাপ্ত মূর্তি আমাদেরকে এই বার্তাই দিচ্ছে যে তুমি তোমার স্বাধীন ইচ্ছাটাকে অহেতুক নষ্ট করে ফেলো, খারাপ দিকে নিয়ে যেও না, তুমি আমাকে ধরো, আমাকে ধরলে তোমাকে আমি গাইড করব। এই ভরসাটা তিনি দিচ্ছেন, এই নির্ভরতা তিনি দিচ্ছেন। কাজে আমাদের উচিত আমাদের দুই হাত দিয়ে তার বুকে জড়িয়ে ধরা, তাকে জড়িয়ে ধরা, অর্থাৎ তার চালচলনের মাধ্যমে, তার সদ্নাম মনন করার মাধ্যমে, তার ছবিটাকে মনের আয়নায় নিরন্তর দেখে যাওয়ার মাধ্যমে তার সঙ্গে যুক্ত হলে আমাদের আর কিন্তু ভয়ের কিছু থাকবে না। এখানে তার নীতিবিধিকে মেনে চলা, একদম তার নীতিবিধি মেনে চলা, ঠিক। এবং ভক্তিযোগের মাধ্যমে তার যিনি যে সদ্নাম দিয়েছেন সেই সদ্নামকে মনন করা এবং তার ছবিটিকে স্মরণ করা। আচ্ছা, খুব ভালো লাগলো। জয় গুরু, জয়। ভালো থাকবেন, ঠাকুরের কথা জানতে পারলাম, খুব ভালো লাগলো।